আমি নববিবাহিত যুবক, আমার স্ত্রী মাদ্রাসা পড়ুয়া, নামাজি, পর্দানুসীন। বিয়ের কিছুদিন পর স্ত্রীকে নিয়ে পাশের এলাকা বেড়াতে যায়। প্রতিমধ্যে ঘড়িতে দেখি আসর ওয়াক্ত শেষ হতে 15 মিনিট সময় বাকি আছে। বাড়িতে গিয়ে ওয়াক্ত পাবো না, তাই বাজারের একটি মসজিদে স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে সে অসম্মতি জানায়। তখন তাকে জোর করে উজু করিয়ে মসজিদে নামাজ পড়াই। নামাজের শেষের দিকে মসজিদের মুয়াজ্জিন তার নামাজ পড়া দেখে ফেলে। শ্বশুরবাড়ির লোকজন মসজিদে নামাজ পড়া বিষয়টিকে ভালোভাবে নেয়নি। এখন আপনি বলুন, আমি কি ভুল করেছি না সঠিক করেছি? ভাইরা, আমাদের মা বোনদেরকে নিয়ে যদি আমাদের কোথাও সফরে যাওয়া লাগে, পথে নামাজের ওয়াক্ত হয়, তখন নামাজটা কি শুধু পুরুষদের উপরে ফরজ হয় না মহিলাদের উপরে ফরজ হয়? মহিলাদের উপরে ফরজ হয়। এই ফরজ নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, পুরুষ মহিলা সবার উপরে ফরজ হয়। তখন কোনো মহিলা যদি নিজের গন্তব্যে গিয়ে ওই ওয়াক্তের ফরজ নামাজটা আদায় করতে পারবে, সেই সুযোগ সময় থাকে হাতে, তাহলে তিনি বাসায় গিয়ে নামাজ পড়লে চলবে। কিন্তু যদি এমন হয় যে না, গন্তব্যে যেতে যেতে এই নামাজের ওয়াক্তই থাকবে না, তাহলে অবশ্যই তাকে ফরজ নামাজ পড়ে ফেলতে হবে, যে অবস্থায় হোক। এমনকি যদি রাস্তার ধারেও দাঁড়ায় নামাজ পড়তে হয়, পড়ে ফেলতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য, এখানে নারী পুরুষ সকলের জন্য বলা হয়েছে, নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করেছে। অতএব ওয়াক্ত চলে যাচ্ছে, উনি রাস্তার পাশে এক জায়গায় দাঁড়ায় পড়ে নামাজ পড়বেন, মসজিদে এক কোণা নামাজ পড়বেন, অথবা কোনো দোকানে নামাজ পড়বেন, তোমার লজ্জা হচ্ছে। এই লজ্জাটা শয়তানের সৃষ্টি করতেছে, এটা ঈমানি লজ্জা নয়। অতএব নিজের বোন, মা, স্ত্রী, কোনো মাহরাম মহিলার সাথে থাকলে নামাজের ওয়াক্ত হলে তাদেরকে নামাজ পড়াতে হবে। প্রয়োজনে মসজিদের এক কোণে পড়াবেন। উচিত তো হলো বাজারের এবং পাবলিক প্লেসের যে মসজিদগুলো আছে সেগুলোতে অবশ্যই মহিলাদের জন্য যেন নামাজের ব্যবস্থা থাকে, কারণ মহিলাদের ওয়াক্ত হলে যারা যেন নামাজ পড়তে সেখানে পারে, সেই ব্যবস্থা রাখা উচিত। যদি কোনো কারণে না রাখে, তাহলে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে বলে, মসজিদের খাদেম সাহেবকে বলে, যদি নির্জন কোনো জায়গা পাওয়া যায় সেখানে এক পাশে নামাজ পড়বে। নির্জন কোনো জায়গা নাই, কাউকে পাওয়া যাচ্ছে না, নামাজ পড়তে হবে, তাহলে ওই অবস্থা পড়ে নেবে। প্রয়োজনে এক পাশে নেকাব পরে, এমনি সাধারণ অবস্থা মুখ ঢেকে মহিলারা নামাজ পড়বে না, কিন্তু এখানে অন্য পুরুষরা আছে দেখা যাবে, তাহলে মুখ ঢেকে প্রয়োজনে ওই অবস্থা নামাজ পড়ে নেবেন। এটাকে যদি শ্বশুরবাড়ির লোকজনরা খারাপ ভাবে নেয়, এটা তাদের অজ্ঞান ও তাদের না বুঝার কারণে। যে নারী এটার ব্যাপারে তিনি এটাকে মনে করছেন তার স্বামী তার প্রতি অবিচার করছেন, তিনি ভুল করছেন। বরং ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে। আমি আমার পরিবার নারীদেরকে নিয়ে এরকম একাধিকবার হয়েছে যে বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে দেখা গেল নামাজের ওয়াক্ত চলে যাবে, আর সময় পাওয়া যাবে না, তো মসজিদের এক কোনায়, পিছনে, দোতলায় কোনো এক জায়গায় নিজে পাশে দাঁড়িয়ে থেকে তাদের নামাজ পড়ায় নিছি। এরকম প্রায় সময় হয়, এবং এটা হওয়াটাই বাঞ্ছনীয়। এটাকে দোষের মনে করা মূর্খতা এবং অজ্ঞানতা। ইমানদার যেখানে ওয়াক্ত হবে সেখানে নামাজ পড়বে। যদি নামাজের ওয়াক্ত নিজের বাড়িতে গেলে না থাকে বা না থাকার ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে মহিলারা অবশ্যই নামাজ পড়ে ফেলতে হবে। এমনকি আপনি অনেকে অজুহাত দেয় যে হুজুর নামাজ পড়ার কোনো জায়গায় নেই, মসজিদ বন্ধ। আমি বলি ভাই, আপনি এটা দোকানে ঢুকে যে দোকানদারে বলেন, ভাই আমার সাথে আমার ওয়াইফ আছে, আমার মা আছে, 4 রাকাত নামাজ পড়বে, বাংলাদেশে কোনো দোকানদার নিষেধ করবে? আমার তো মনে হয় না। অবশ্যই জায়গা করে দিবে যে ভাই শুধুমাত্র ফরজ নামাজটা পড়বে, ছুটে যাচ্ছে, একটু সময় দেন, সবাই জায়গা দেবে ইনশাআল্লাহ। অতএব যারা এই সমস্ত ঠুনকো অজুহাতে নামাজ পড়েন না, অনেক মহিলা আছে বোরকা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাসায় নামাজ পড়ে, বাহিরে তিনি আর নামাজ পড়তে চান না, ইতস্ত বোধ করেন যে মানুষের সাথে নামাজ পড়বে, এটা মূর্খতা। আরে নামাজ হলো ইমানদারের জন্য শ্বাস প্রশ্বাস, জীবন রক্ষার জন্য যেরকম গুরুত্বপূর্ণ, ইমানের জন্য নামাজ এরকম গুরুত্বপূর্ণ। এটা ছাড়া ইমানদার ইমানে টিকতে পারে না। বিধায় ফরজ নামাজ চলে যাবে, আর সে কিসের লজ্জা, লাজুকতা, জড়তার কারণে নামাজ পড়বে না, এটা হতে পারে না, এটা জাহালাত এবং মূর্খতা। অতএব নামাজ সর্বাবস্থা আমরাও পড়বো, আমাদের মা বোনদেরকেও পড়াবো ইনশাআল্লাহ। সফরেও ছাড় দিব না। অনেক সময় দেখা যায় রেলে, বিমানে অনেক পুরুষ, মহিলাদের কথা কি বলবো, অনেক পুরুষ আছে নামাজি মানুষ, কিন্তু ওখানে নামাজ পড়ে না। কেন? বলে যে ঝামেলা, কিভাবে পড়বো? আরে ভাই, জান্নাতের আশা করেন আর একটুকু ঝামেলা সহ্য করবেন না? চলন্ত বাস থামবে না, এদিকে ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে, অজু আছে, এই অবস্থায় আমি এরকম একাধিকবার হয়েছে, সম্ভবত না জানি একবার তো শিওর, যে বাসের অবস্থায় ওই বাসের যে মাঝখানে চিপা জায়গাটা আছে ওখানে দাঁড়ায়, বাস যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে কেবলা, বাস ওদিকে দাঁড়ায় নামাজ পড়ে ফেলছে। সিট ধরে ধরে নামাজ পড়ে যাওয়ার ভয় থাকলে সিট ধরেন, কোনো অসুবিধা নেই। আর দাঁড়াইতে পারেন না, বৃদ্ধ মানুষ, তো বসে বসে পড়েন, নামাজ পড়তে হবে, কোনো অবস্থাতে ছাড় নাই। আপনি রেলে যাচ্ছেন, রেলে নামাজের জায়গা আছে কিনা খবর নেন, নামাজের জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে আপনার ওই যে দরজার যে চিপা আছে আশেপাশে, এই জায়গাগুলোতে একটু ফাঁক করে 2 রাকাত নামাজ পড়ে ফেলান, আপনাকে কেউ বাধা দিবে না, সবাই সাহায্য করবে ইনশাআল্লাহ। অতএব হিম্মত থাকতে হবে, হিম্মত। ফরজ নামাজ ইমানদার কখনো ছাড়তে পারে না, যেটা ছাড়ার মতো সেটা ছাড়েন, কিন্তু ফরজ নামাজ ছাড়তে পারবেন না। আপনি ফরজটা অন্তত পড়েন, সুন্নত দরকার হলে, অসুবিধা হলে না পড়লেন ওই দিন। অতএব সফরে, রেলে, বিমানে, যে অবস্থায় থাকি না কেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, পুরুষদের জন্য, নারীদের জন্য, এক্ষেত্রে কোনো ছাড় নাই। সফরে যাওয়ার আগে প্ল্যান করবেন যে নামাজের ওয়াক্তের কি হবে, এবং যদি ফেঁসে যান
ওই অবস্থায় নামাজ পড়তে হবে আপনাকে, যাই থাকুক না কেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একইভাবে অনেকে নিয়ত করে, মান্নত করে মাজারে। মানত এটা আল্লাহর নামে হবে, আল্লাহ ছাড়া কারোর নামে মানত হতে পারে। অনেকে বিভিন্ন মাজারে গরু ছাগল দেয় এবং ওই গরু ছাগল জবাই হয় পীর সাহেবের নামে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, অন্যের নাম নেওয়া হয়েছে, তোমরা সেই পশু থেকে গোশত খাবে না, ওটা হারাম। এবং যারা এই কাজ করবে তারা গুনাহগার হবে, তারা শিরকে লিপ্ত হবে। ভয়ঙ্কর একটা বিষয়, মান বিধ্বংসী বিষয়। ঠিক একইভাবে ঢোল, বাদ্যযন্ত্র এগুলোকে ইসলামে হারাম করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকসিরাল মাজামির, ঢোল, তবলা, বাদ্যযন্ত্র এগুলো ভাঙার জন্য, অর্থাৎ এগুলো সমাজ থেকে, ইমানদার থেকে এগুলা বিতাড়ন করবার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে। অতএব সেখানে তথাকথিত আপনার পীরের মাজার, সেখানেই যদি ঢোল তবলা হয় তাহলে ওইটা তো হারাম শুধু নয়, ওটা ইসলামের নামে হারাম, আরো জঘন্য হারাম। বিধায় মুসলমানদেরকে আল্লাহ তাআলা এগুলো বুঝার তৌফিক দান করুন। আমরা যেন সত্য আর অসত্যের মধ্যে পার্থক্য করতে পারি, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারি, হেদায়েত এবং গোমরাহির মধ্যে যেন পার্থক্য করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। কেউ যদি পীর ধরা ফরজ মনে করে এবং পীর বা গুরুই আল্লাহ, গুরুই খোদা মনে করে এবং বিশ্বাস করে এবং সমাজে জাহির করে, তাকে কি কাফের বলা যাবে? যদি সে কাফের হয় তাহলে তার জানাজা দেওয়া জায়েজ আছে কিনা? আল্লাহ মাফ করুন, আমাদের দেশে ওই যে ফকির যারা নিজেদেরকে বলেন এবং বাউল হিসাবে নিজেদেরকে যারা পরিচয় করেন, এই মানুষগুলোর ভিতরে অনেকেই, তাদের অনেকগুলো গান আছে যে গানগুলোর খোলাসা হলো তারা গুরুকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনাই করে না, বরং কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর উপরে উঠাই দেয়, নাউজুবিল্লাহ। তো এগুলো যদি কেউ করে সজ্ঞানে জেনে বুঝে, তাহলে তিনি যে কাফের হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ কোথাকার কোন গুরু? আরে গুরু তো দিন শেষে একটা মানুষ, সে তো আল্লাহর গোলাম। গোলাম কিভাবে মালিকের সমান হয়? অতএব তাকে আল্লাহর সমকক্ষ মনে করা এটা কুফরি, এর কারণে ঈমান চলে যাবে। যদি কেউ এরকম বেঈমান হয় তাহলে তার জানাজা পড়া যাবে। জীবদ্দশা সে এরকম বিশ্বাস লালন করে দুনিয়া থেকে গেছে আপনি জানেন, তাহলে তার জানাজা পড়া যাবে না। বর্তমানে যুবকদের হরহামেশাই দেখা যায় টাকনুর নিচে প্যান্ট পরতে। এর পরিণাম গুনাহ সম্পর্কে জানতে চাই। খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই। আমাদের অনেক যুবক ভাইরা আছেন এবং কি অন্য বয়সের লোকজনও আছেন যে টাকনুর নিচে প্যান্ট পরেন, পুরুষ মানুষ, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যারা টাকনুর নিচে লুঙ্গি পরে বা এই লুঙ্গি জাতীয় পোশাক, লুঙ্গি জাতীয় পোশাক বলতে যেগুলো উপর থেকে ঝুলে নিচের দিকে যায়, যেমন চাদর, জুব্বা, প্যান্ট, পায়জামা, লুঙ্গি, এগুলো যদি টাকনুর নিচে চলে যায় পুরুষেরটা, তাহলে ওই অংশ জাহান্নামে যাবে। আর ওই অংশ জাহান্নামে গেলে উপরেরটা জান্নাতে যাবে তা না, এর মানে সে জাহান্নামে যাবে। এটা ভয়ঙ্কর অপরাধ ভাইরা আমার। কোন কোন হাদিসে ইজার শব্দ থাকলেও অন্য হাদিসে এটা নাই। মা আসফালাল কাবাইনি ফাফিন্নার আছে, টাকনুর নিচে যা যাবে, অর্থাৎ উপর দিক থেকে যেগুলো নিচের দিকে যায়, এরকম কিছু থাকলে এটা জাহান্নামে যাবে। অতএব মোজা যদি পরেন আপনি, তাহলে মোজা তো নিচের দিক থেকেই উপরের দিকে উঠে, ওইটা টাকনুর নিচে থাকলে অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় মোজা এবং পায়জামা একসাথে অ্যাটাচ থাকে, বাচ্চাদের থাকে, অনেক সময় ডিউটিতে বড়দেরও থাকে, তো এগুলো ভিন্ন কথা। বাট উপর থেকে যেগুলো গেছে, চাদর, লুঙ্গি, প্যান্ট, পাজামা, জুব্বা, অনেকে আরাবিয়ানদেরকে দেখে যে আরব দেশের মানুষরা ইয়া লম্বা লম্বা জুব্বা পরে, মাথায় কত সুন্দর একটা রুমাল, একটা চাক্কা টাক্কাও পিন্দে, আবার দেখা যায় টাকনুর নিচে তাদের জুব্বা ঝুলে থাকে। আমাদের অনেক ভাইরা দেখে বিভ্রান্তিতে পড়ে যায়, হায় হায় হুজুররা বলে কি, আমি দেখি সবচেয়ে বড় হুজুর এদিকে টাকনুর নিচে জুব্বা আছে কি না এরকম। তো এই আরাবিয়ানদেরকে দেখতেছেন এরকম, তাদের জন্য হাদিস আলাদা নাই, একই হাদিস, ওইটাও গুনাহের কথা, সেটাও জাহান্নামে যাওয়ার কারণ হবে। ওইটা জুব্বা পড়লে যে জায়েজ হবে, হালাল হবে এমন কোনো কথা নাই। তারা অনেকে যারা আপনার দেখেন এরকম টাকনুর নিচে জুব্বা পরে, দেখবেন এরকম জুব্বা পরে ওই আরাবিয়ানরা অনেকে ইয়া লম্বা লম্বা সুর উঠে ধরায়, রেলগাড়ির মতো ধোঁয়া ছাড়ে। সেজন্য আপনি কি বলবেন যে এটা খাওয়া হালাল হয়ে গেছে? কি বলেন? তারা ওইটা পরে অনেক আকাম কুকাম করে, সেজন্য সেটা কি জায়েজ হয়ে যাবে? ওটা তাদের আঞ্চলিক পোশাক হিসেবে তারা পড়ে। বিধায় টাকনুর নিচে গেলে সেটা কখনো হালাল হতে পারে সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরামের, এটা জায়েজ এবং গুনাহের কথা ভাইরা। অনেকে বলেন এটা অহংকারের কারণে, কারণ কোন কোন হাদিসে অহংকারের কথা আছে। ভাইরা আমার, অহংকারের কথা কোন কোন হাদিসে থাকলেও বিশুদ্ধ মত এবং সংখ্যাগরিষ্ঠ আমাদের মত হলো এটা কথার কথা বলা হয়েছে, বেশিরভাগ অহংকারের কারণে হয়, কিন্তু কার অহংকার আছে কার না এটা মাপার মিটার নাই বা নিয়ন্ত্রণ করা যায় না। এই জন্য টাকনুর নিচে যেন পোশাক না যায়। হ্যাঁ, কারোর যদি এরকম হয় অসতর্কবশত বারবার তিনি উঠায়, তাও কখনো চলে গেছে তারা অজান্তে, সেটা ভিন্ন কথা। যে হয়তো তার ঢিলা থাকে, কোনো কারণে বাঁধন দুর্বল হয়ে নিচের দিকে চলে যায়, তার কথা ভিন্ন। কিন্তু টাকনুর নিচে প্যান্ট পরা, পাজামা পরা জায়েজ নাই। ভাইরা আমার, যুবক ভাইরা বিশেষ করে দেখেন, ইবলিস আমাদেরকে এমন কালচার দিয়েছে যে এমন পোশাক পরবেন, হয় টাকনুর নিচে চলে যাবে আর নাহলে হাঁটুর উপরে উঠবে, হয় শর্ট প্যান্ট পরবেন আর নাহলে টাকনুর নিচে চলে যাবে। ঠিক না ঠিক?
অথচ দুইটাই হলো হারাম। আপনাকে থাকতে হবে মাঝামাঝি, এই হাঁটু থেকে টাকনোর মাঝামাঝি। দুনিয়াতে দেখেন কিয়ামত যত নিকটবর্তী হবে, হাদিসে যেটা যত নিষেধ আছে ওইটা বেশি জোর করে মানুষ করবে, অর্থাৎ শয়তান ওটা করাবে মানুষকে দিয়ে। ওইটা দেখে বুঝবেন যেটা শয়তান করাচ্ছে। মহিলাদের জন্য টাকনোর নিচে পর্দা যেহেতু করতে হবে, যেন টাকনোর নিচে যত বেশি ঢাকতে পারে তত ভালো, কারণ তাদেরকে পর্দা করা ফরজ। আর পুরুষরা টাকনোর উপরে পড়বে। আর এখন উল্টে গেছে, এখন হলো কি, এখন হলো পুরুষরা টাকনোর নিচে পড়ে আর মহিলারা কি টাকনোর উপরে। কিসের প্লাজো পায়জামা বাইরে হচ্ছে প্লাজো, আর একটা কি জানে ধুতি পায়জামা, দেখতে ধুতির মতো লাগে। আরে মুসলমান, তো এই প্লাজো পায়জামা পরে যখন বাইরে যায় কোনো মহিলা, তার পায়ের গোছা দেখা যায় পেছন থেকে একটা অংশ, এটা কি জায়েজ না হারাম? হারাম। এরকম বদরোগ আমাদের মধ্যে আছে না নাই? মা বোনরা বাসায় হয়তো এরকম শর্ট কিছু পড়লেন যেটা টাকনোর উপরে, সেটা ভিন্ন কথা, তার মাহারামদের সামনে। তো মাহারামদের সামনে না, বাইরে এরকম পড়লে সেটা গুনাহ হবে। আর আজকাল অবশ্য দেখবেন যে স্টাইল করে অনেক যুবকরা টাকনোর উপরে প্যান্ট পরে, ভালো, আলহামদুলিল্লাহ, একটা ভালো স্টাইল বাইরে হয়েছে, কিন্তু স্টাইল করে না, ওটা হারাম থেকে বাঁচার জন্য আমরা করবো। অনেকে দেখবেন নামাজের সময় ওই প্যান্টটা গোছায় নেয়, আবার নামাজের পরে যেই সেই করে দেয়, আছে না নাই? টাকনোর নিচে প্যান্ট পরা হারাম, এটা শুধু নামাজের সময় নিয়ে হারাম, নামাজের সময় বাইরে হারাম না। তাহলে সর্বাবস্থায় টাকনোর উপরে প্যান্ট পরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান।